পুরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। এছাড়া প্রাক্তন তৃণমূল টাউন ব্লক সভাপতি অমিত দে, এক ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিস্তারিত জানাবেন প্রতিনিধি রনির সঙ্গে রয়েছে। রনি, ঠিক কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, কোন অভিযোগের প্রেক্ষিতে? দেখো শর্মিষ্ঠা, যেমনটা জানা গিয়েছে যে মালবাজার পুরসভার সেখানে বিদ্যুতের লাইট বসানোর বিষয় নিয়েই কাটমানি নেওয়া হয়েছিল প্রায় 40 লক্ষ টাকা, যেমনটা অভিযোগ। সেই অভিযোগকারী বরাত পাওয়া ঠিকাদারি সংস্থান, এবং সেই বিষয় নিয়ে 2023 সালের 26শে জুলাই মালবাজারে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি, এবং বারবার তিনি পৌরসভার কাছে আবেদন জানিয়েছেন টাকা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই টাকা তারা বুঝিয়ে দেয়নি। যেমন কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য এই কাটমানি নেওয়া হয়েছিল বলে সেই অভিযোগকারী ঠিকাদারের দাবি। এবং এরপর তৃণমূল যেহেতু ক্ষমতায় ছিল সেই সময় কোনো পদক্ষেপ হয়নি, তবে সরকার বদলের পর যেমন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন তেমনি তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই তদন্তে নেমেই কিন্তু 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা গতকাল পর্যন্ত জানতাম 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু গভীর রাতে আরো একজনকে গ্রেফতার করা হয়। মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে, পুলিশ তদন্ত করছে, এবং এর সঙ্গে আরো 2 জন যুক্ত রয়েছে যাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার দাবি যে তিনি ন্যায্য কাজ করেছিলেন এবং সেই সঠিক সময়ে বিল পাইয়ে দেওয়া হবে এবং বিল প্রদান করা হবে, এই কথা বলেই তার থেকে 40 লক্ষ টাকা দফায় দফায় নেওয়া হয়েছে। 2023 সালে অভিযোগ দায়ের, গুরুতর অভিযোগ। সেই ঘটনায় এতগুলো বছর পর অবশেষে পদক্ষেপ নেওয়া হলো। ধন্যবাদ। কি কাজ হয়েছিল? ওটা সোলার লাইটের কাজ হয়েছিল। কতগুলো লাইট বসানোর কথা ছিল? আমাদের বানানোর কথা ছিল 550 পিস। সেখানে ওনারা বলেছিল যে 50 পিস করে লাগাবে, পেমেন্ট নেবে। সেখানে 50 পিস লাগানোর পরে পেমেন্ট ছাড়েনি, বলছে যে আরো 100 পিস লাগাও, পেমেন্ট ছাড়বে। আর আরো 150 পিস করে লাগানো আছে না, তাদের 44 লাখ টাকার মতন বিল আছে। কাটমানিটা ওরা প্রথমে যখন 50 পিস লাগাই তখন বললো যে টাকাটা তুমি দিয়ে দাও, তোমার সাথে যেটা কন্ডিশন হয়েছে সেই টাকাটা দিয়ে দাও, আমরা তোমার পুরো টাকাটা ছেড়ে দিচ্ছি, তারপরে বাকি টাকাটা তুমি মাল লাগাবে, পয়সা নেবে, বাগান লাগাবে, আর টাকাও দিতে হবে না। 3 পার্টের পেমেন্ট দিয়েছিলাম, টোটাল 40 লাখ টাকা দিয়েছি। মানে ক্যাশে? অ্যাকাউন্টে দিয়েছি তোমার 26 লক্ষ টাকা, বাকিটা ক্যাশে। অনেক আগে হয়ে যাওয়ার দরকার ছিল। মালবাজারে যা কারাপশন হয়েছে, কোনো ওয়ার্ডে কাজ হয় নাই। আমাদের 7 নম্বর ওয়ার্ডের জন্য, রাস্তার জন্য আমরা যাতায়াত করতে পারছি, একটা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে, অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া, পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না, এই অবস্থা আছে। এরা মানুষের জন্য কোনো কাজ করে নাই, আমাদের তো পুরো পরিবারকে নষ্ট করে দিয়েছে এরা। 26-এ যদি সরকার পরিবর্তন না হতো, মানুষ আইনের দ্বারস্থ হতো না। সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষের মনে আশা জাগছে যে যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, যাদের সাথে অন্যায় হয়েছে, তারা আইনের পথ বেছে নিয়েছে, সেখান থেকে নিয়ে এগুলো বেরিয়ে আসছে। যে সমস্ত জনপ্রতিনিধিরা 14 সালের থেকে মাল পৌরসভার বোর্ডে ছিল, প্রত্যেককে তদন্তের আওতায় এনে যদি তদন্ত করা যায়, এই যে দুর্নীতি হয়েছে মাল পৌরসভায়, যে মালবাজারের সাধারণ নাগরিক প্রত্যেককে জানে। এটা মালবাজারের লজ্জা, এবং আইনের পথে যাবে, এবং সঠিক যেন মূল্যায়ন হয়, বিচারটা যেন ঠিক হয়। কারণ সরকারি পয়সা নয়ছয় করার দায়িত্ব আমাদের হাতে দেয় না। নাগরিকরা নির্বাচনে জেতায় আমাদেরকে, নির্বাচিত হয় সুষ্ঠু পৌর প্রশাসন চালানোর জন্য।